আমি মরে যাওয়ার পরে আমার কয়দিন মানুষ মনে রাখবে এবং কেন মনে রাখবে? আমার যদি জীবনের কোনো দর্শন আমি মানুষের সাথে শেয়ার না করতে পারি, আমি যদি আমার কোনো এক্সপিরিয়েন্সের কোনো নথিভুক্ত কিছু না রাইখা যাইতে পারি, এবার এটা ভিডিও হোক, রাইটিং হোক, এটা যাই হোক না কেন, ইউ হ্যাভ টু লেফট সামথিং ফর দ্য আর্থ। নাহলে মানুষ আপনার কী দিয়ে মনে করবে? আপনি কি মনে করেন আপনার গোষ্ঠী, আপনার ছেলে পেলে, আপনার এরা মনে করবে? নো। ওই মনে করা আর এই মনে করা আলাদা জিনিস। তো আমার এই ছোট্ট জীবনে বাট আই এম লেফটিং হিয়া, এই জন্য হচ্ছে যে আপনার যা অভিজ্ঞতা, আপনার যা স্কিল, আপনার পজিটিভ দিক, প্রত্যেকটা মানুষের দোষ আছে, আমার দোষ আছে, আপনার দোষ আছে, প্রত্যেকটা মানুষের দোষ আছে, দোষ থাকবে। কিন্তু দোষ থাকলেও মানুষের তো কিছু গুণ আছে, কিছু পজিটিভ দিক আছে। সো আমার পজিটিভ দিকগুলা, আমার পজিটিভ থিঙ্কিংগুলা যদি আমি মানুষের সাথে শেয়ার করি, এখানে একটা পসিবিলিটি থাকে মেবি কেউ একজন হইলেও তার আর কিছু না হোক, উপকার না হলেও তার যদি শুইনাও ভালো লাগে, যদি কারো শুইনাও ভালো লাগে, দ্যাট ইজ মাই অ্যাচিভমেন্ট। এখান থেকে যে উপকারী হইতে হবে এমন কোনো কথা না। আর ইভেন আমি আমার বেসিক কাজ রাইখা, আমি আমার প্রফেশন রাইখা কখনোই আমি কিছু করব না। এন্টারটেইনমেন্ট অলওয়েজ শুড বি এন্টারটেইনমেন্ট, তবে এন্টারটেইনমেন্টের মধ্যে যাতে লার্নিংয়ের কিছু থাকে, এটা হচ্ছে মেইন। যে আমি যে খেলাধুলা করতেছি, ধরেন আমি বাইরে খেলাধুলা করতে গেছি, খেলাধুলায় কী হয়, দুইটা জিনিস হয়, একটা হচ্ছে আপনি মানে আনন্দ পান, আর একটা হচ্ছে আপনার এক্সারসাইজ হয়, ফিজিক্যাল এক্সারসাইজ হয়। সো এরকম প্রত্যেকটা কাজের মাল্টি সাইড আছে, সেই মাল্টি সাইডগুলো জাস্ট মানে এটাই মানুষের সাথে শেয়ার করার একটা ইচ্ছা। এবং সবচাইতে বড় ইচ্ছা কি জানেন? সবচাইতে বড় ইচ্ছা হচ্ছে আমাদের দেশে পড়াশোনা করে ছেলেপেলে ম্যাক্সিমাম যেটা ছেলেপেলে চাকরি পাওয়ার উদ্দেশ্যে, আর রাজনীতি করে হচ্ছে টাকা কামানোর উদ্দেশ্যে। এই দুইটার উদ্দেশ্য বদলাইতে মানুষকে মানে উৎসাহিত করা, অর্থাৎ পড়াশোনা যেন জ্ঞান অর্জনের জন্য হয়, রাজনীতি যেন মানুষের সেবার জন্য হয়। এই